ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কেন? কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নম্বর বাচ্চা। ওই মমতাজ, তুই তো ছিলি 2 টাকা দামের মাই, কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এই একটা হিসাবই না। অগণিত পুরুষের সে শয্যা সঙ্গিনী হয়েছে। লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়া। হাদিস তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। দুধ আছে, দুধ, দুধের ফেরা দুধ। রাস্তা তো কইরা যাই, তবু না আমার লাল টমেটো। একটা হাতেতে এই বেটার লাগে রাইট কাটাইতি, বলিস কি? আরতে ভালো এই সুন্দরীর দুধ। থাবড়াইতে তোর দাঁত, তোর সৈদ্য গোষ্ঠীর মধ্যে কোনো শিক্ষিত লোক আছে? এই বন্ধু প্রেম করিয়ায় আমার মনে আঘাত দিল। তোর শিল্প সাহিত্য বেইমানের খাতায় তাহার নাম লেখা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আরেকটা গাবো? অবশ্যই গাবো, কি বলেন? আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। কথাই বলে ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনা মারো মারো। তার হাতে আবার দিয়ে ক্ষমতা। ও ভাই মারো, মুঝে মারো মারো। পদ্মা সেতু দরকার, তোরে কইছে তুই বেশি জানোস। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার। টাকা নিয়েও গাইতে যাননি সঙ্গীত শিল্পী মমতা।